জন্য একটা দুঃখজনক কথা আমি মনে করি। কারণ হচ্ছে এখনো বিএনপি ক্ষমতায় আসেনি, এখন তত্ত্বাবধায়ক সরকার এসছে। বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশ মানিকগঞ্জ সহ বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি করেছে এদের কাছে আছে, আমাদের কাছে আছে। আমরা বলবো যে আজকে যে একটা ভদ্রলোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে যে একটা কথা বলছে, আবার বললাম যে এটা ফেড আইডিতে বলছে, তারপরেও যে কথাটা বলছে, এখন বর্তমানে যে বিএনপিকে বা বিএনপি দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য সারা বাংলাদেশে কিছু কিছু লোক অতি উৎসাহী হয়ে কাজ করতেছে, মানে কাজ হচ্ছে। আজকে এই সরকারকে একটা সুষ্ঠু সরকার নির্বাচনের জন্য যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াকে প্রতিবন্ধকতা করার জন্য আপনারা দেখেছেন যে আনসারদের আন্দোলন, ছাত্র আন্দোলন, বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ আন্দোলন, বিভিন্ন ষড়যন্ত্র করে এই সরকারকে একটা নস্যাৎ করে দিয়ে একটা অস্বাভাবিক সরকার এসে আওয়ামী লীগ আবার নতুন একটা পায়তারা করার সুযোগ খুঁজছে। থাকে তার বেডরুমে যদি ওই ছবি পাওয়া যায়, তাহলে আমান যেমন কতটুকু উদ্ধত কোনো আচরণ করতে পারে ওই সময়টায় আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে গোলা পানিতে আমার মনে হয় মাছ শিকার করতে চাচ্ছে। এই আমান জামান এখন পর্যন্ত সুস্থ আছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার কড়া নির্দেশ, তারেক রহমানের হুঁশিয়ারি উনি বারবার উচ্চারণ করে বিএনপি নেতা কর্মীদেরকে উনি সংযম এবং শান্ত থাকার জন্য অনুরোধ করতেছেন বারবার। বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন পুলিশের ভূমিকা পালন করতেছে। রীতা আপার লোকজন অতন্ত্র প্রহরীর মতো মানিকগঞ্জ জেলাকে নিয়ন্ত্রণ করতেছে। যে ছবিটা আছে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত দুজন মানুষের ছবি, একটা ডক্টর মুরাদ, একটা হচ্ছে মমতাজ বেগম। বিগত দিনে বিগত আওয়ামী দুঃশাসনের আমলে, স্বৈরাচার হাসিনার আমলে এই দুইজন ব্যক্তি যেভাবে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপি জিয়া পরিবারকে কটাক্ষ করে কথা বলেছে, ডাক্তার মুরাদ জামানের বিষয়টা নিয়ে এলাকাবাসী খুবই ক্ষিপ্ত। এখন এইটার ফলশ্রুতিতে এই মানে হাসিনা সরকারের পতনের আগে থেকেই কিন্তু তার বিরুদ্ধে একটা বিক্ষোভ আছে। তো সেই বিক্ষোভটা হয়তোবা পতনের পর একটু আরো ত্বরান্বিত হয়েছে, তারে মানে শাসন করছে যাতে এই ধরনের কর্মকলাপ না করে। এখন মাননীয় সাংবাদিক বৃন্দ, আমরা একটা কথা আপনাদের বলতে চাই যে এই আনম জামান এর সাথে কালকেও আমার সাথে কথা হয়েছে, সে বলে নাই, সাগরের নাম বলে নাই, এবং সে বলছে যে আমার একটা ফেক আইডি আছে, আমার আইডি থেকে উনি যে বক্তব্যটা দিচ্ছেন সেটা বলছে, স্বীকার করছে। বাট আর একটা আইডি নাকি আছে, সেই আইডি থেকে দুইজনের নাম দিয়ে একটা কথা বলছিল যে এরা চাঁদা চাইছে। কিন্তু যুব দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবহিত করেন যে সিঙ্গার থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং থানা যুব দলের সাবেক আরেক যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান মিঠু এবং সাগর, এদের বিরুদ্ধে সরাসরি 7 লক্ষ টাকা চাঁদার দাবি করছে আনম জামানের কাছে, তোমরা এটার তদন্ত করো। তখন আমি আমার মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপা, সেন্ট্রাল যুব দল আমাদের কাছে অভিযোগ দিয়েছে, এখন তো আমাদের তদন্ত করা প্রয়োজন, তো আমি সশরীরে যেতে চাচ্ছি। কারণ আনম জামানের কাছে এই মুহূর্তে মিঠুর মতন দায়িত্বশীল একজন নেতা বা সাগরের মতন দায়িত্বশীল একজন নেতা এই মুহূর্তে চাঁদা দাবি করবে, এটা আমি বুঝতেছি না। তাহলে আমার সশরীরে যেতে হবে। তখন আমি সশরীরে গেলাম এবং ষড়যন্ত্রমূলক তার একদম মানে জ্বলন্ত প্রমাণ হইল যে মিঠু কোনোদিন সিঙ্গার থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিল না, এবং সাগর কোনোদিন ওই থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিল না। তাৎক্ষণিক আমি জানিয়ে দিলাম, জানিয়ে দেওয়ার পর ওনারা বললো তোমরা আরেকটু গভীরভাবে তদন্ত করো। আফরোজা খান তাকে জানালাম, বললো যে কেউ যদি এই ধরনের আমার দলে কেউ যদি এই ধরনের কোনো কাজ করে থাকে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা আমি নেব। পদত্যাগ করে পালিয়ে যান। ফলশ্রুতিতে দেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা ও বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা গঠনে সংস্কারমূলক কাজ করে দেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করছে। অতীত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে এবং আওয়ামী লীগের পেতারা সরকার বিরোধী বক্তব্য ও দাবি দেওয়া নিয়ে বেকায়দা করার চেষ্টা করে যাচ্ছে। ধৈর্যশীল থেকে ভয়ভীতি প্রদান আর এদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করেছে। সেই মোতাবেক আমাদের মানিকগঞ্জ জেলা
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীরা নবান্নের সাথে এই প্রশ্ন দেওয়ার প্রশ্নই হচ্ছে না। অধ্যাপক আনন্দ জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি বক্তব্য আমাদের দৃষ্টি গোচর হয়েছে। তিনি তার বক্তব্যে কারোর নাম উল্লেখ না করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলে জানিয়েছে। তার বক্তব্যে বিপুল পরিমাণ চাঁদা দেওয়া অসম্ভব জানিয়ে তিনি 700 মোমবাতি জ্বালিয়ে মৃত্যু উদযাপন করার কথা বলেছেন। সে বক্তব্যটি তিনি দিয়েছেন তার নিতান্তই ব্যক্তিগত।